তোমার এটা তোমাদের ভগবান তো আচ্ছা ভগবান গোমাতা সব মানছি আমি সব মানছো, তাহলে কিভাবে তোমরা এই জয় করতে নিয়ে আসছো? কুরবানির গরু বিক্রি করতে দিতেই হবে, নাহলে আমরা গলায় দড়িতে মরা ছাড়া রাস্তা নিয়ে আমাদের। তো নমস্কার, আমি উজ্জ্বল রক্ষিত। আজকের ভিডিওর টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি সরকার আসার পরের থেকেই গো হত্যা বন্ধ করে দিয়েছে, মানে গোমাতাকে আর হত্যা করা যাবে না। তো সেই টপিক নিয়ে কথা বলবো। এই গো হত্যা বন্ধ করাতে কাদের বেশি অসুবিধা হয়েছে, হিন্দুদের না মুসলিমদের? কারা বেশি গো হত্যা করে, হিন্দুরা না মুসলিমরা? চলো ভিডিওর প্রথমেই এই ভিডিওটা দেখে লিয়া যাক, তাহলে সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে। যাও যাও যাও, চলে যাও চলে যাও, ও চলে যাও চলে যাও, বেকার থাকো নি, যাও চলে যাও। বেকার তোমাদের মাথা তুমি নিয়ে চলে যাও, বেকার এখানে আনুনি। এটা কুরবানির হাট, এটা কুরবানির হাট। এখানে যে কিনবে সে কাটার জন্য কিনবে, তাই তোমাদের মাথা তুমি কাটার জন্য এখানে, এটা কাটার জায়গা, এখান থেকে কিনলি সে কাটবে। তাহলে তোমাদের মাথা যে গেলে তোমরা ঘরে নিয়ে পুজো করো, বেকার এই মাঠে আনুনি। মাঠে আনলি আরো আমাদের এখানে আমাদের যে মোল্লা ভাই কিনবে সে ওটা কুরবানির জন্য কিনবে, এটা আমাদের বছরের একটা উৎসব। তাই তোমরা এটা যেহেতু তোমাদের মাথা যে গেলে, তাহলে তোমরা কেন হাটে বেচতে এনেছো? এটা তোমরা বেচে চলে যাবে, আধ ঘন্টা পরে পুলিশ এসে আমাদের ধরবে যে কিনবে, তাই তার টাকা ফিরি না, আমরা খাবো না কেউ, তাও অসুবিধা নেই। কিন্তু তোমরা তোমাদের মাল নিয়ে চলে যাও, তোমরা হাটে থাকুনি, নিয়ে চলে যাও, যাও ভালো ভালো চলে যাও, যাও যাও, হ্যাঁ যাও যাও চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, বেকার গ্যাঞ্জাম বাড়াও নি, চলে যাও। তোমার দেখা দেখি আরো 10 জন আনবে, আমাদের তোমার এখন তোমার একার বলতে হচ্ছে, আরো 10 জন এলে আরো 10 জনের সব বলতে হবে। তাহলে এখন কম আছে, তুমি চলে গেলে আরো 10 জন জেনে যাবে যে এখানে বেশি দিচ্ছে না, তাহলে অটোমেটিক কমে যাবে। এসে জিজ্ঞাসা করে গেছিলাম যে এরকম হাট চলবে, এরকম একটা হিন্দু ছেলে, আমার গরু আছে বাড়িতে 15টা, আমি টাকা ইনভেস্ট করে নিয়ে এসে গরু কিনেছি। গরুটা কিনে নিয়ে এসে আমি গরুটা এখন বাড়িতে আছে, জিজ্ঞাসা করতে এসেছিলাম, জিজ্ঞাসা করেছে ঠিক আছে, জিজ্ঞাসা করতে এসেছিলাম, বলেছে যে হাট হ্যাঁ হবে, তোরা গরু নিয়ে আয়। সেদিন একটা নিয়ে এসেছি, আপনারা যদি বলেন যে চলে যেতে, তাহলে আমরা চলে যাবো। এবার আমি একটা কথা জিজ্ঞেস করি, তোমার এটা তোমাদের ভগবান তো আচ্ছা ভগবান গোমাতা সব মানছি আমি সব মানছো, তাহলে কিভাবে তোমরা এই জয় করতে নিয়ে আসছো? সরকার মানা করেছে তো, হ্যাঁ না? আমি ক্লাবের গল্পে যাচ্ছি না, ক্লাব কিন্তু পরে কারোর বাঁচাবে না। সরকারের রায়ের ওপরে কি কোনো রায় হবে? তাই সরকার কি বলেছে, এটা গোমাতা তো, তোমরাও জানো গোমাতা, তাই তুমি কি স্বার্থে আনলে? তুমি ওই ক্লাব তোমার বাঁচাবে? সব সব কুরবানির গরু বিক্রি করতে দিতেই হবে, নাহলে আমরা গলায় দড়িতে মরা ছাড়া রাস্তা নিয়ে আমাদের। আর কুরবানির কথাটা তুলে দিচ্ছেন, আমরা এটা মানতে পারছি না। এর কারণে আমাদের হয়তো মরা ছাড়া আর কোনো উপায় নেই। তখন আমরা কি করবো? শুভেন্দু অধিকারী জবাব দাও, তুমি জবাব দাও, জবাব দাও। আমরা এর জবাব চাই, আমাদের স্বামীরা কি করে খাবে, কি করবে? আমরা এখন রাস্তায় বসে ছাড়া আর কোনো মানে উপায় নেই, আমাদের মরা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে এসে বিষ দিয়ে যাও, না আরো দড়ি তুলে মানে হাতে দিয়ে যাও। তো তোমরা সবটাই দেখলে, শেষে একটা কথাই বলবো, সবসময় আমরা মুসলমানদের দোষ দিই। মুসলমানদের বাড়িতে কিন্তু গরু পালন করা হয় নাই, পালন করা হয় হিন্দুদের বাড়িতে। তো যারা গরু পালন করে সেই হিন্দুদেরকে আমি বলবো, যদি ব্যবসা করতেই হয় গরুর দুধ বিক্রি করো, কিন্তু গরুকে বিক্রি করো না কাটে খাবার জন্য। আর যদি বিক্রি করবে তাহলে গরুকে গোমাতা বলা বন্ধ করে দেবো। আমিও একজন হিন্দু, আমি তার জন্যই কথাগুলো বলছি। যখন আমরা গরুকে পূজা করি, গরুকে গো মাতা বলি, তাহলে সেহেতু আমাদের মুসলমানদের হাতে কসাইখানায় কাটার জন্য বিক্রি করাটা মোটেও উচিত নয়। তোমাদের রায় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। চলো, সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর শেষে আরও একটা কথা বলি, আপনাদের মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন, আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের একটি সুন্দর ব্লগের সাথে।